একটু আগে মানে কথা বলছিলাম তো তো উল্টো পাল্টা কিছু বলছিলাম, তো ওটা কাট করে দিচ্ছি। যাই হোক, তো তোমরা তো দেখতেই পেলে ব্লগ আজকে অনেক লেট করে মানে আপলোড করা হয়েছে। তো ওই মাতাজির বাড়ি গেছিলাম, মানে উনি কাল রাতে আমাকে ফোন করে বলেছিল যে প্রভুজির জন্য রান্নাবান্না করতে হবে। তো আমি ওনাকে মেনু বলে দিয়েছিলাম প্রভুজি কী খাবে না খাবে। তো প্রভুজি কী খাবে না খাবে সবটা আমি বলে দিয়েছিলাম। যাই হোক, বলে দিয়েছিলাম। যাই হোক, তো তা মাতাজি যে এত রকমের খাবার দাবার বানিয়েছে তোমরা তো দেখতেই পেলে মানে ভিডিওটায়। তো এত রকমের যে খাবার দাবার বানিয়েছে, আমি বেশি কিছু শ্যুট করতে পারিনি। আমি গেছি, প্রভুজি রান্নাবান্না করেছি, আর যখন প্রভুজিরা এসছে আমি তখনই একটুখানি মানে ফোনটা করেছি। তাও মানে মাতাজির মানে বৌমা আর কি, ওই দিদিটা বলছিল যে আগে কেন ভিডিওটা শ্যুট করলে না বা কিছু দেখালে না। তো ওরা তো জানে না যে আমার একটা চ্যানেল আছে। তো আমি পরে বলেছি যে আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তোমরাও গিয়ে দেখতে পারো চাইলে। তাহলে ঠিক আছে, তো আমিও দেখবো। তা মালাটা আমি আজকেই পরেছি। তো তোমরা তো দেখেছো এই যে গলাটাই কিছু হয়েছিল, তো ওটা ভালো হয়ে গেছে এখন। তো আমি এর জন্য মালাটা আজকে পরে নিয়েছি। তো ঠিক করে বাঁধা হয়নি, মানে দাদাভাইকে দিয়ে বাঁধবো ভালো করে। মানে পেঁয়াজটা না কেটে গেছে, তাই জন্য দড়ি দিয়ে ভালো করে বাঁধতে হবে। আর এখন বাজছে 6টা 10 বাজে। তো তোমার দাদাভাই ফোন করেছিল, আজকে তো শনিবার, তো যাবো ইয়েতে কোথায় বাজারে। তো এখন মেয়ে যে ঘুম থেকে উঠলো, মেয়েকেও রেডি করিয়ে দেবো। আর আর কতগুলো বাসন ছিল, আজকে তো সারাদিন কাজ বলতে কিছুই করা হয়নি। কতগুলো বাসন ছিল সেগুলোও আমি ধুয়ে নিয়েছি। আর ওখানে আম রেখেছি, মেয়ে বলছিল যে খাবে কি না, আমি বলছিলাম যে খাওয়ার জন্যে, বলছে না আমি এখন খাবো না, বাবার সাথে খাবো। যাই হোক, আমি এখন রেডি হয়ে নেবো। তোমার দাদাভাই ফোন করেছিল, রেডি হয়ে নেবো। আর তারপরে ঝটপট করে যাব। আজকে শনিবার, শনিবারে বাজার আছে। আমি তোমাদের আগেও বলেছি আমাদের দোকানে লেবু লাগে জুসে। তো তো জুসে ওই লেবু আনার জন্যে আর কিছু সবজি আনার জন্যে। কালকে তো প্রোগ্রাম আছে, কালকে রবিবার। কালকে আবার সকালবেলা রয়েছে ভেল, আর বিকেলে রয়েছে শায়দ খিচুড়ি আর লুঞ্চে, এরকম কিছু একটা হবে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো। আর হ্যাঁ, প্রথমে যেটা বলি, তো হরে কৃষ্ণা, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটাও আমিই বানিয়েছি। তারও অন্ধকার লাইটে দেখুন যে। তো এই মানে এই ঘরটা তো ছেড়ে দিতে হবে আর কদিন পরই, কয়দিন বলতে আর 2 দিন পরই ছেড়ে দিতে হবে। তো আমরা নিচে যাবো, আমরা দেখাবো দেখো নিচে আমাদের কোন ঘরটায় থাকতে দিয়েছে আর কি। তো সব তোমার দাদাভাই আসছে, এর জন্য নিচে যাচ্ছি। আয় মা। তো এই ড্রেসটা পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আর এই ড্রেসটা আমিই বানিয়েছি। এই যে নিজের নিজের হাতে কোনো মানে জিনিস বানিয়ে পড়া, তার মানে মজাটাই আলাদা। আমার তো খুব ভালো লাগে। আর এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, শোনা টাকা, মেয়েকে রেডি করে দিয়েছি। এই যে নিয়ে এসছে আখের জুস আর দুধ নিয়ে এসছে। আর ওখানে আমি যে আগগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই আসলো, আম দেখতে গেছে আবার। ওই যে মেয়েকে রেডি করে দিয়েছি, আমিও নিজে রেডি হয়ে গেছি। আর কালকের আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই দেখো আজকে সকাল থেকে, আজকে তো রবিবারের সকালে তো রান্না ছিল, আর সকাল থেকে লেগেছে দুজনে। এই দেখো ঘরের সামান, এই যে এইদিকে কিচেনের সামান রেখেছি, কিচেনে যাবতীয় যা ছিল এখনও রয়েছে ওপরে, সব আজকের মধ্যে খালি করতে হবে। আর এইদিকে এই যে বাথরুম এটা, আর এই ঘরটা আমরা থাকবো, আর ওই ঘরটায় কিচেন হবে। ওই যে মেয়ে খেলা করছে। আর এই দেখো সব দুনিয়ার মানে জিনিসপত্র, এই 6 বছরের জিনিস আর কি। বাড়িতে ধরো কিছু কিছু নিয়ে যাওয়া হয়, কিন্তু এত কিছু তো সামান নিয়ে যাওয়া হয় না। এখানে টুকিটাকি কিনাই হয় আর কি। যাই হোক, এই দেখো পুরো হাঁপিয়ে গেছি আমি আনতে আনতে।
আমি শেষ পুরো। আর যে দেখতে পাচ্ছ বাইরে ঘর দিয়ে বাইরে দিয়ে আরও ওপরে রয়েছে কিচেনের সামান, তো অর্ধেক এসছে, অর্ধেক এখনও রয়েছে। দেখেছো ঘরের কি হাল, দেখতেই পাচ্ছ। এই দেখো ওপরের এই যে ঘরটা দেখো, আমরা কি ভালো ছিলাম এই ঘরটার মধ্যে। যেগুলো যেগুলো আমার লাগবে না সে আজকে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর কি। আজকে তো রবিবার, মেয়েরও স্কুল ছুটি হয়েছে, খেলা করছে। আর আমরা দেখো এই ঘরে চলে এসেছি। আর ওপরের তোমরা তো দেখতেই পেলে ওপরের রুম টুম সব ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু নেই। খুব খারাপ লাগছে যে হ্যাঁ 6টা বছর ধরে রয়েছি ওই ঘরটার মধ্যে। যাই হোক, দেখা যাক এই ঘরটার মধ্যে আর কতদিন থাকতে পারি। এই যে সব সামান এদিকে ওদিকে সব দেখো, কত সামান চারিদিকে, ঘর ভর্তি পুরো। এই যে তারপরে খাওয়া দাওয়াও করিনি এখনও পর্যন্ত, আর রান্নাবান্না কিছুই করিনি। সকালে ভেল করেছিলাম, তো ওই ভেলটাই খাওয়া হয়েছে, তাও আমি এখনও খাইনি। এবার তোমাদের দাদাভাইকে দিয়ে এসছি। দেখো কিচেনের সামান এখানে পুরো ভর্তি এই ঘরটায়। তো এখন এই যে সব গ্যাস ট্যাস লাগাবো, এখন ভাত আর ডাল করব। আর মেয়েকে স্নান করাবো, এখন মেয়েকে স্নান করাবো। আর ওই যে খেলনা বাটি নিয়ে সব খেলছে। আর তোমার দাদাভাইকে দিয়েছিলাম যে আম টাম কেটে দিয়েছিলাম, আমই খেয়ে গেছে, ওর জন্য আবার খাবার নিয়ে যেতে হবে, দেখি আবার কখন যাই। আর এই দেখো বাইরেও সামান ভর্তি, এই যে আমার মেয়ের সাইকেল সব নিয়ে চলে এসেছি। আর ওইদিকে আমার মেশিনটা রয়েছে, মেশিনটাও নিয়ে আসতে হবে। তারপরে আবার তোমার দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে, ও খেয়ে যায়নি। একটা আম খেয়ে গেছে শুধু, কী আর করা যাবে বলো, ভাগ্যে যতদিন মানে লেখা আছে যে বাইরে থাকাটা, ততদিন থাকবো, না হলে চলে যেতে হবে মায়াপুর। তো আর কি বলবো, আর কাজের প্রচুর চাপ। ওই সকাল থেকে না খেয়ে দিয়ে এই পর্যন্ত সব কিছু নিয়ে এসেছি। দুজন ভক্ত ছিল, তারাও এসেছিল, তারাও হেল্প করেছে। আর আমি দাদাভাই পুরো একদম টেনে নিচে নিয়ে এসেছি। তো এখন আর আজকে আর কিছু করব না। আজকে তো এখন শুধু রান্না করব আর মেয়েকে স্নান করাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব তোমার দাদাভাইকে খাবার দিতে। আর হ্যাঁ রেখে আসো, এইটুকুই কাজ আছে। আর এখন আর কিছুতে হাত দেবো না, যেরকম রয়েছে সেরকম থাকবে। আর ভালো লাগছে না, শরীরে দিচ্ছে না একদম। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে সেরকম কিছুই আমি শ্যুট করতে পারিনি, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আমার পাশে থেকো, সাথে থেকো, চলো। আর তোমরা সবাই ভালো থেকো, এটুকুই বলার। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, চলো টাটা।